দেশের অর্থনীতি যে এখন একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্যে রয়েছে তা এখন সকলেই জানে। তবে এই ভঙ্গুর অবস্থার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দায়ী তা হলো খেলাপি ঋণ, যা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করেছে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ এবং উৎপাদনী খাতকেও অনেক বেশি প্রভাবিত করছে। ঋণপ্রাপ্তদের অর্থনৈতিক সক্ষমতার অভাব, অতিরিক্ত ঋণ গ্রহণ, বাজারে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ, আর সব থেকে বড় কথা যারা যোগ্য নয় অযোগ্যদের ঋণ দেওয়ার কারণেই এই পরিকল্পনার অভাবে যে ঘাটতি তৈরি হচ্ছে তাতেই কিন্তু দেশে খেলাপি ঋণ অনেক বেশি বেড়েছে। 2025 সালের ডিসেম্বরের শেষে দেশে কিন্তু খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এই মুহূর্তে 5,57,216 কোটি টাকা, যা আগের ত্রৈমাসিকের তুলনায় 87,298 কোটি টাকা কমেছে। তার মানে দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন অনেকটাই কমেছে। তবুও দেশের রপ্তানি খাত কিন্তু এখনো ঝুঁকির মুখে রয়েছে। তবে মোট বিতরণকৃত ঋণের সঙ্গে তুলনা করলে খেলাপি ঋণের হার এখনো দেশে অনেক বেশি উদ্বেগজনক, যা 30.60% এসে দাঁড়িয়েছে। এক বছরে খেলাপি ঋণের হার 20.20% থেকে এখন বেড়ে 30.60% পৌঁছেছে, যা নির্দেশ করছে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদী এবং জটিল। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ খেলাপির হার এখন সবচেয়ে বেশি, যা 44.44%। অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার এখন 28.25%, বিদেশি ব্যাংকে 4.51% এবং বিশেষায়িত ব্যাংকে 39.74%। এ থেকেই বোঝা যায় যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে ঋণ তদারকি ও পুনঃতফসিলের চ্যালেঞ্জ এখন সব থেকে বেশি। যদিও খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে, ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতিও কিন্তু কমে এসেছে। ডিসেম্বর 2025 পর্যন্ত প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে দেশে 1,91,441 কোটি টাকায়। ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে এবং মোট বিতরণকৃত ঋণ এখন 18,20,915 কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় কিন্তু 6.40% বেশি। বেসরকারি ব্যাংকে ঋণ বিতরণ সর্বাধিক পরিমাণ বেড়েছে, যা 7.56%, যা ব্যবসায়িক কার্যক্রম এবং ঋণ প্রাপ্তদের চাহিদা বৃদ্ধিকেই নির্দেশ করছে। তার মানে খেলাপি ঋণের পরিমাণ কমলেও ঋণ বিতরণের পরিমাণ বাংলাদেশে এখন অনেক বেশি বেড়েছে। তবে খেলাপি ঋণের উচ্চ হার সরাসরি এখন রপ্তানি খাতকেও প্রভাবে ফেলেছে। 2025 সালের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি পোশাকের রপ্তানি ঋণাত্মক প্রবৃদ্ধি এখন দেখাচ্ছে। নেটওয়ার্ক খাতে 14,430.42 মিলিয়ন ডলার থেকে এখন 13,687.17 মিলিয়ন ডলারে এটা হ্রাস পেয়েছে। ওদিকে ওভেন কাপড়ের রপ্তানি 12,456 থেকে 12,108.95 মিলিয়ন ডলারে এসেছে এবং মোট আরএমজি খাতের রপ্তানি এখন 26,796 থেকে 25,796 মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে এই হ্রাসের প্রবণতা আরও বেশি। তার মানে সামগ্রিক সময়ের থেকে আমরা যদি গত মাসে তুলনা করি দেখা যায় যে এই হ্রাসের কমের পরিমাণটাই বেশি দেখা যাচ্ছে। নিটওয়ারের পরিমাণ 15.46%, ওভেন কাপড় 10.86% এবং মোট আরএমজি 13.21% পরিমাণ কমেছে। গত 1.5 বছরে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কঠোর ও নানামুখী শর্ত আরোপ করলেও কাঠামোগত সংস্কার ও কার্যকর তদারকি ছাড়াই দীর্ঘমেয়াদে খেলাপি ঋণের ঝুঁকি পুরোপুরি কমানো সম্ভব হয়নি বা সম্ভব নয়। ঋণের এই উচ্চ হার শুধুমাত্র ব্যাংকের আর্থিক স্বাস্থ্যকেই কিন্তু প্রভাবিত করছে না, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি এবং শিল্প উৎপাদনকেও প্রভাবিত করছে। ফলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর নীতি, প্রভিশন বৃদ্ধি এবং শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় স্থিতিশীল করা সম্ভব হবে এবং ভঙ্গুর অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে। না হলে দেশের অর্থনীতি কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না।